নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। মাত্র 1 কাপ গরম দুধ দিয়ে কিভাবে একেবারে সহজেই স্পঞ্জি টেস্টি কেক বানিয়ে নেবেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য বড় একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ গরম দুধ, 3/4 কাপ অর্থাৎ 1 কাপের থেকে একটু কম চিনি। এবার দুধের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আপনারা তাড়াহুড়ো থাকলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, যার ফলে চিনিটা খুব তাড়াতাড়ি গরম দুধে গুলে যাবে। নেব 1/4 কাপ সাদা তেল আর একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। একটা চালনিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 চিমটি নুন, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে আপনারা একটা ইনোর ব্যবহারও করতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। বন্ধুরা, এই ভ্যানিলা এসেন্স দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, এর ফলে ডিমের আঁশটানি গন্ধটা কেকের মধ্যে একেবারেই থাকবে না। একান্তই হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়ো ব্যবহার করবেন। এবার কেক বানাবার টিনটাতে আমি তেল ব্রাশ করে নিলাম। বন্ধুরা, আপনাদের কাছে কেকের টিন না থাকলে যে কোনো বাটিতে এইভাবে তেল ব্রাশ করে নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে এইভাবে বাটি ঘুরিয়ে ময়দাটা চারিদিকে লাগিয়ে নিয়ে এক্সট্রা ময়দা পুরোপুরি ফেলে দেবেন। এর ফলে কোনো রকম বাটার পেপার ছাড়াই কেক সুন্দরভাবে বেরিয়ে আসবে। ব্যাটারটা আরেকবার গুলে নিলাম। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একইভাবে একই দিকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তবেই কেক স্পঞ্জি হবে আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। এবার ব্যাটারটা কেকের টিনে ঢেলে দিলাম। তারপর 2-3 বার কেকের টিনটা এইভাবে ট্যাপ করে নিলাম যাতে ভিতরে কোনো হাওয়া ঢুকে না থাকতে পারে। গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে কড়াটা হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট গরম করে নিলাম। বন্ধুরা, কড়াতে নুন বা বালি কিছু দেওয়ারই দরকার নেই, কিন্তু কড়াটা পুড়ে যাওয়ারও কোনো ভয় নেই। কেক বানাবার পরে সেটাও দেখিয়ে দেবো। এবার কেকের টিনটা সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে প্রথমে 25 মিনিট রান্না করে নেব। 25 মিনিট পর ঢাকা খুলে কিশমিশ, চেরি আর কাজু দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আবার ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর বন্ধুরা, কেকটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা আমাদের পুরোপুরি তৈরি। এবার একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টুথপিকের গায়ে কিছুই লেগে নেই, তার মানে কেকটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে কেকটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অতক্ষণ কেক বানাবার পরেও কড়াটা একটুও পুড়ে যায়নি। এবার কেকটা ঠান্ডা হতে দেব। ছুরি দিয়ে কেকের সাইড গুলো হালকা ছাড়িয়ে নিয়ে কেকটা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, কেকটা একটু পুড়ে যায়নি। এবার সোজা করে নিলাম। আর দেখতেও কেকটা কতটা সুন্দর হয়েছে, আর কাটা দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তাই একটিবার সহজেই এইভাবে ডেলিশিয়াস স্পঞ্জি কেক বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।